আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবারও নতুন আরো একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো এই যে এখানে আজকে মানে কি রান্না করব সেগুলির প্রস্তুতি নিচ্ছি আরকি এখানে। শীতকাল মানেই তো মূলা, ফুলকপি তারপরে এইসব সবজি আরকি বারবার খাওয়া আরকি। তো আজকে আমি এখানে কতগুলো সবজি নিয়ে নিচ্ছি আরকি। বেশি করে সবজি রান্না করব মাছ দিয়ে। কারণ হচ্ছে এখন তো জানেনই নভেম্বর মাস শেষ হয়ে যাইতেছে। প্রতিটা স্কুলে পরীক্ষা চলতেছে। বাচ্চাদের এখন অ্যাম এক্সামের প্রস্তুতি নিতে হয়। তো মারা তো অনেক বেশি বিজি। বুঝেনই যাদের বাচ্চারা স্কুল কলেজে পড়ে আরকি। তো আমি আরকি সেজন্য এখন আমার ছেলের পরীক্ষা শুরু হইছে। তো তার জন্য আমি সময় পাই না একদমই। এজন্য আজকে ভাবলাম যে বেশি করে তরকারি রান্না করে রাখবো। কালকে ওর এক্সাম আছে তো। তো ও যেন সকালে ওর পরীক্ষা ও যেন খেয়ে যেতে পারে আরকি সেজন্য। তার জন্য আমি এখানে একটা বড় সাইজের ফুলকপি নিছি আর হচ্ছে এখানে এই যে ৩ টা মূলা নিছি। সাথে আমি আলু দিব ৩-৪ টা। এগুলা সব মিক্সড করে আমি রুই মাছ দিয়ে রান্না করব আরকি। তো এখানে আমি ফুলকপিটা আগে কেটে নিছি আর হচ্ছে এখানে এখন মূলাগুলা কাটতেছি আরকি। কেটে-টেটে রেডি করতেছি তারপর রান্না করতে যাব। এমনিতেও শীতের দিন সময়ের সাথে কোনো বিষ পাওয়া যায় না। আরো হচ্ছে বাচ্চাদের পরীক্ষা। ওদেরকে নিয়ে বসতে হয় একটু। মানে কাজ এই সময়ের কাজ ওই সময়ে দেরি হয়ে যায় আরকি। খাবার-দাবারও ঠিকঠাক মতো হচ্ছে না আজকে কয়েকদিন থেকে আমি যা আরকি ফলো করতেছি। আর এই শীতের দিনে তো এমনিতেও আলসি লাগে বেশি একটা কাজ করতে ইচ্ছা করে না। তো ওই উঠে আরকি করা লাগে। কি করব? করার কিছু নেই। যাদের ঘরে কোনো হেল্প করার মতো মানুষ না থাকে তারা তো নিজে নিজেই করতে হয় আরকি সব। তো আজকে বাজারে দেখছি নতুন আলু উঠছে। তো আমি ভাবলাম আরো কয়েকদিন যাক, সপ্তাহখানেক যাক তারপরে নতুন আলুটা আনবো। আমার কাছে না শীতের সময় এই নতুন আলুটা যে কি ভাল লাগে এই সবজির সাথে রান্না করলে। তারপরে আমি তো মাঝে, মাঝে আলুর দম বানাই। আমি ছোট সাইজের আলুগুলো কিনে এনে আরকি। এখনো সেরকম বাইর হয় নাই। অল্প কিছু পাওয়া যায় আরকি দেখছি বাজারে। এখানে এই যে আমার আলুগুলো বাসায় এনে রাখছি পরে এগুলোর কয়েকদিন হইছে তো এজন্য একটু গ্যাস এসে গেছে আরকি। গাছের মতো আরকি। তো আমি ভাবলাম সেগুলো আগে খেয়ে নিই তারপরে আরকি নতুন করে আনবো আবার। তো এই যে এখানে আমি তরকারির সাথে দেওয়ার জন্য এখানে ৪ টা আলু নিয়ে নিছি। সেগুলো এখন আমি মানে ৪ ফালি করে কেটে নিবো। আর আজকে কয়েকদিন থেকে দেশে কি হইছে জানি না। আগে দেখতাম ২-৩ বছর পরে একবার ভূমিকম্প হতো। এই প্রাকৃতিক দুর্যোগটা যে কি পরিমাণে ইদানিং হইতেছে আজকেও হইছে। তো মনে হয় এই পর্যন্ত ৪ বার হইছে ভূমিকম্প। আর ১ম দিন তো যে এভাবে ঝাঁকুনি দিছে আল্লাহ! আমি বাজারের জন্য রেডি হচ্ছি, বাজারে যাবো আর ওয়ারড্রোবের সামনে দাঁড়াইছি। মানে টাকা-টুকা গোছাবো আরকি বের হবো বাজারের জন্য। আর এমনভাবে হইছে আমি কিছু বুঝে উঠতে পারি নাই। পরে আমি সবার দৌড়াদৌড়ি শুনে আমি বলতেছি সবাই বের হইতেছে। এখন আমার বাচ্চারা বলে, "আম্মু বের হবে না।" সবাই তো বের হয়ে যাইতেছে। তো আমি ওদেরকে বললাম যে, "আল্লাহ যদি হায়াত রাখে বাসার ভিতরেও আম থাকবো। আর না থাকলে তো আর করার কিছু নেই। এগুলা তো প্রাকৃতিক দুর্যোগ। এগুলা আসবে আর দৌড়াদৌড়ির মধ্যে আরো অ্যাক্সিডেন্ট বেশি হয়। সবাই একসাথে হুড়াহুড়ি করে বের হইতেছে সিঁড়ির মধ্যে। কি হয় এজন্য ভাবলাম আরো তো বাসায় ৩ টা বিড়াল আছে। তাই ভাবলাম বাঁচলে সবাই একসাথে বাঁচবো।